আসসালামু আলাইকুম। জাসাস কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা। বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু। ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় বিএনপি দলীয় কার্যালয়ে নতুন বাজার সংলগ্ন জাসাস ময়মনসিংহ বিভাগীয় নেতাকর্মীরা প্রস্তুতি সভার আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জাকির হোসেন রোকন, সদস্য সচিব জাসাস কেন্দ্রীয় কমিটি, প্রধান বক্তা লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক জাসাস কেন্দ্রীয় কমিটি ও সাবেক সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি ফারহানা চৌধুরী বেবি, যুগ্ম আহ্বায়ক জাসাস কেন্দ্রীয় কমিটি, মোহাম্মদ বিল্লাল, সদস্য জাসাস কেন্দ্রীয় কমিটি, অধ্যক্ষ আশরাফ হোসেন শাহিন, সদস্য জাসাস কেন্দ্রীয় কমিটি, শামসুল হোসেন, সদস্য জাসাস কেন্দ্রীয় কমিটি, তারিকুল ইসলাম ভুইয়া সাইমন তারিক, সদস্য জাসাস কেন্দ্রীয় কমিটি, মিজানুর রহমান, সদস্য জাসাস কেন্দ্রীয় কমিটি, শফিকুল হাসান রতন, সদস্য কেন্দ্রীয় কমিটি, শিকুল ইসলাম স্বপন, জাসাস আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর, শওকত আজিজ, ভারপ্রাপ্ত আহ্বায়ক জাসাস ঢাকা মহানগর দক্ষিণ, চৌধুরী শফিউল আজম রাসেল, যুগ্ম আহ্বায়ক জাসাস ঢাকা মহানগর উত্তর, আনোয়ারা হোসেন আনু, সদস্য সচিব জাসাস ঢাকা মহানগর উত্তর। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন খন্দকার মুহিউদ্দিন আহমেদ মহিন, জাসাস আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা। এ সময় বক্তব্য রাখেন জাসাস ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ। মামা আতেরাও, জাসাস ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ। ধন্যবাদ। প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড জাসাস এখন জানে। আমরা ময়মনসিংহ উত্তর জেলা জাসাস এই বিভাগীয় সম্মেলন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব সকলকে সমন্বিত করে ওয়ার্ড, ইউনিয়ন এবং থানা ইউনিট সবাইকে একত্রিত করে ময়মনসিংহ উত্তর জেলা জাসাস 3টা ডেট দিব। 3টা ডেটে আমাদের কার্যক্রম আমরা স্বাধীন সূর্য আসছে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের ইউনিটের লোকজন আপনারা সবাই সাংগঠনিকভাবে করবেন, কারণ একটা সলিড ফুটের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সরকার গঠন করবে। আপনাদের এক একজনের কর্মকাণ্ড কিন্তু ফুটের মাধ্যমে প্রকাশিত হবে। তো আমরা চাই জাসাসের নাম ধরে, জাসাসের ট্যাগ ব্যবহার করে কেউ যাতে কোনো প্রকার অপসংস্কৃতি করতে না পারে। আমি আমার নিজের পকেটের টাকা খরচ করে সেটা কোনো এলাকা করে সেটা জাসাসকে সমৃদ্ধ করার জন্য নিজের কাজ করছে। আমার প্রেসিডেন্টকে নিয়ে এসে হিসাবে কাজ করছি ইনশাআল্লাহ। যেসব নেতৃবৃন্দ আসছেন আমি তাদেরকে আপনাদের সামনে একটু পরিচয় করে দিতে চাই। শুরুতেই আমাদের সাথে আছেন জাসাস ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব আনোয়ার হোসেন আনু। আমাদের মাঝে উপস্থিত আছেন জাসাস ঢাকা মহানগর উত্তরের অন্যতম যুগ্ম আহ্বায়ক। এখানে আপনাদের মতামত এবং আপনারা জানেন যে জাসাস সে আগের জাসাস নেই। দীর্ঘ সংগ্রামের পর আমরা এই সংগ্রামের যোদ্ধা হিসাবে আজকে জাসাস অনেক দূরে এগিয়ে গেছি। শুধু তাই নয়, এই জাসাসকে আরো গতিশীল করার জন্য এবং রাজপথের আমাদের সাহসী সৈনিক, শিল্পী, বুদ্ধিজীবী, নাট্যকার, আবৃত্তিকার তাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা যেন গণতান্ত্রিক সংগ্রামে এগিয়ে যেতে পারি, এই জন্য আপনাদের একটা সাজেশন আমরা নিতে এসেছি। ধন্যবাদ। আমাদের সদস্য কিছু বলবেন যে আমরা প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটার প্রস্তুতি সভার উপস্থিত সভাপতি ও নেতৃবৃন্দ। আপনারা জানেন দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে এই জাসাসের আহ্বায়ক কমিটি হওয়ার পর আমরা সারা বাংলাদেশের কর্মী সভার মাধ্যমে ইতিমধ্যে 62টি জেলা কমিটি আমরা সম্পন্ন করেছি। তারই ধারাবাহিকতায় এবার আমরা প্রতিটা ডিভিশনে আমরা যে কমিটিগুলো গঠন করেছিলাম তাদের বর্তমান অবস্থা কি অবস্থায় আছেন, তারা কতটুকু কর্মকাণ্ড এগিয়ে নিয়েছেন সেটার খোঁজ খবর বা তাদের সুবিধা অসুবিধা সেগুলা দেখার জন্য, জানার জন্য, সাংগঠনিক অবস্থা জানার জন্য আমাদের আজকের এই প্রোগ্রামের প্রস্তুতি সভা। এবং ইনশাআল্লাহ আমরা আশা করি আপনারা এটা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন এবং আমাদের এই জাসাস সামাজিক সাংস্কৃতিক সংগঠন আপনারা যখনই যে জিনিসগুলো চেষ্টা করবেন যে সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনে যারা আছে যতটুকু সম্ভব নিয়ে আমাদের কমিটিগুলো যাতে গঠন করা যায় এবং বিগত দিনে 17 বছরে যারা আমাদের সাথে ছিল তাদেরকে অগ্রগতির অধিকার দিয়েই আমাদের কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে এবং কোন স্বৈরাচারের দোষরকে আমাদের সাথে ভিড়তে দেওয়া যাবে না। এই কথাটা আপনারা সবাই